আসসালামু আলাইকুম। ভয়েস অফ দ্য ঢাকা এই ইউটিউব চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটির জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেলটি মূলত এত ট্রেন্ডিংয়ে বা ভাইরাল হয়েছে। আমি মূলত এই চ্যানেলের থাম্বনেল দেখে এই চ্যানেলের ভিডিওটি দেখতে খুবই ইন্টারেস্টিং ফিল করি। তার কারণ হলো শুধু থাম্বনেল দেখেই যে আমি এই চ্যানেলের ভিডিওগুলো দেখি বা মানুষ শুধু তার থাম্বনেল কোয়ালিটি দেখে যে তার ভিডিও দেখে এমনটা কিন্তু নয়। আসলে হচ্ছে তার ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার আমার সবার ভিতরে আছে, কিন্তু আমরা এটা সঠিক জায়গায় ব্যবহার করতে জানি না। তো আজকের ভিডিওতে আমরা ভয়েস অফ ঢাকার থাম্বনেল ব্রেকডাউন নিয়ে কথা বলবো, আর ভিডিও এডিটিং, অডিও এডিটিং, ভিডিও মেকিং সব কিছুই আসবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনিও চাইলে ভয়েস অফ ঢাকার মতো ভিডিও এডিটিং, ভিডিও তৈরি করা শিখতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো তার যে থাম্বনেল কোয়ালিটি ভালো এমনটা কিন্তু নয়। তার থাম্বনেল, ভিডিও এডিটিং, অডিও এডিটিং সবই কিন্তু 10-এর 9 কমপক্ষে দেওয়া। একজন ইউটিউবার হতে চান বা ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে তৈরি করতেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমরা কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো পিএলপি বা আদার্স ফাইলের মাধ্যমে এডিটিং শেখাই না, আগেই বলে নিচ্ছি। যদি আপনি পিএলপি ফাইল দিয়ে শিখতে চান তাহলে আপনি ছেড়ে যান ভিডিওগুলো। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আমি ভাগে ভাগে দেখাবো কীভাবে তার মতো থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে, থাম্বনেল তৈরি করতে আসলে বুদ্ধি লাগে। কোনো পিএলপি বা পিএনজি দিয়ে আপনি কোনো মতোই থাম্বনেল শিখতে পারবেন না। তবে আমি যেটা দেখাবো আপনাদেরকে জেনারেল মেথডে করে দেখাবো কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয় ভয়েস অফ ঢাকার মতো। তো চলুন শুরু করি। আর আমি কিছু টেমপ্লেট ব্যবহার করেছি, সেই টেমপ্লেটের লিঙ্ক অনেকে হয়তো খুঁজতে সমস্যা হয়। তো যাদের মনে করেন খুঁজতে একটু সমস্যা হয় তাদের সুবিধার্থে আমি টেমপ্লেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর সেই টেমপ্লেটগুলো ডাউনলোড করার জন্য আমাদের ফেসবুক পেজে চলে যান। সিবি অফিশিয়াল ইউটিউবের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যাওয়ার পর সেখানে ফলো করে দেখুন পিন কমেন্টে একটা পিন করা আছে, ফেসবুক পেজে পিন করা আছে একটা লিঙ্ক। সেই লিঙ্ক থেকে আপনি চাইলে সেই পিএনজিগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন চলে যাই মোবাইল। অলরেডি আমরা পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করে ফেলেছি। আর আপনাদেরকে বলছি আমি কিছু এলিমেন্ট বা পিএলপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেগুলো একটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড থাকবে। আপনারা কিন্তু চাইলে সেই পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। ভিডিওর শেষে আমি সেই ভিডিওর পাসওয়ার্ডটা লিখে দিব। আপনারা চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করুন, আমি একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো আপনাদেরকে প্রথম বলছি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করার জন্য আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। তো আপনারা জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর গুগল রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশিরভাগ দ্য ভয়েস অফ ঢাকার বিভিন্ন থাম্বনেল আপনারা দেখে থাকবেন যে এরকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়। এটা ব্যবহার করতে পারেন বা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে এই ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করব মূলত আমাদের থাম্বনেল তৈরির ক্ষেত্রে। তো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ডাউনলোড করা শেষ। তো এখন আমরা চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপে। তো আপনাদেরকে আমি জাস্ট সরাসরি দেখাবো। অন্যান্য চ্যানেল দেখবেন পিএলপি ফাইল এবং লিঙ্ক দিয়ে দেয়, যেটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোপুরিভাবে থাম্বনেল বানানোটা শিখতে পারেন না। ঠিক আছে, তবে আমি আজকে আমি আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দিব। তো এখন আমাদেরকে একটা সাইজ নির্বাচন করতে হবে। ওপরে যে 3 ডট আইকনটা আছে এখান থেকে ইমেজ সাইজ, তারপর এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল ব্যানার 1280x720 আপনি এখানে লিখেও টাইপ করেও দিতে পারেন, আর এখান থেকে দিয়ে দিতেন। তো আমি সময় বাঁচার জন্য এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে ইউটিউব থাম্বনেল ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার পর এই 3 ডটে ক্লিক করবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তারপর গ্যালারি থেকে এই ইমেজটিকে আমরা চুজ করলাম। চুজ করার পর দ্যাটস ইট। তো এখন যদি আমরা ইমেজ সাইজে দেখি তাহলে কিন্তু দেখব পুরোপুরিভাবে কিন্তু বসে নাই। তো বসার জন্য আমরা এখানে 1280x720 দিয়ে দিব, 40:9। দ্যাটস ইট, এটাই কিন্তু আমাদের মেন থাম্বনেলের সাইজ। তো এখন আমাদেরকে কী করতে হবে, প্রথম আমরা একটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। একটা ছবি ইম্পোর্ট করছি। ধরুন আমি এই ছবিটা ইম্পোর্ট করতে রিমুভ হওয়া সেই ব্যাকগ্রাউন্ডটি বা ফটো যেটাই বলেন। তো এখন আমরা এখানে জাস্ট
অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা ভয়েস অফ ঢাকার বেশিরভাগ কেটে দেখবেন যে থাম্বনেলের যে মেন সাবজেক্ট থাকে ওনার কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি কালার ফিল্টারে, হিউ আর স্যাচুরেশনটাকে একেবারে কমিয়ে দিবেন, দেখবেন কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক চলে আসছে। আর জাস্ট ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়িয়ে দিবেন, দ্যাটস ইট, আপনার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক অলরেডি চলে আসবে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে কি করতে হবে, জাস্ট এই ছবিটাকে একটা কপি করে নিতে হবে। এখান থেকে আমি কপি করে নেওয়ার পর আমরা নিচের যে ছবিটা আছে সেটাকে দিব লক করে। ওকে, আমরা নিচের ছবিটাকে লক করে দিচ্ছি, এটা কিন্তু আর লড়বে না। তো আমরা কি করব, জাস্ট এইখানে নিচেরটায় ক্লিক করে এইটার কালারটা আমরা করে দিব সাদা। দ্যাটস ইট, কাজ আমাদের অর্ধেকই করা শেষ। তো আমরা এখন এটার উপর এটাকে জাস্ট বসাবো। ভয়েস অফ ঢাকার অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি এরকম একটা ইফেক্ট বা এরকম কিছু একটা দিতে, তো জাস্ট আমিও সেটা তার থেকে কপি করলাম। তো দ্যাটস ইট, আমাদের দেওয়া শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এই ছবিটাকেও লক করে দিতে হবে। লক করে দেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে ইম্পোর্টে চলে যাওয়ার পর আমরা কিছু এলিমেন্ট বা ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য জাস্ট আমি আপনাদেরকে থাম্বনেলটা আবারও দেখাই। তো আমি থাম্বনেলটা একবার ইম্পোর্ট করে দিচ্ছি। তো জাস্ট আপনারা এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ছবিটা চেঞ্জ, তো আমি এটাকে লক করে এখান থেকে হাইড করে দিচ্ছি। ওকে, তো সেম আমরা এটার মতো বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতটুকু তৈরি করা যায়। তো এখানে যে ফন্টটি ব্যবহার করা হয়েছে সেই ফন্টটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি আপনাদেরকে ফন্টের নাম বলে দিচ্ছি। তো ওয়ার্ক ফ্রম হোম লেখা আছে, তো আমি এখান থেকে ফন্ট এখানে, তো অলরাইট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই টেক্সটটা অ্যাড করা শেষ। তো আমরা এখন কি করব, এখানে একটা ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য আমরা একটা ফন্ট অ্যাড করছি, সেটার নাম হচ্ছে, জাস্ট আপনাদেরকে দেখাই ফন্টটা, LI হাসান মেঘালয়। এই ফন্টটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এটা কিন্তু ভয়েস অফ ঢাকা অ্যাডমিন ব্যবহার করে, জানি না আমি তার নাম কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক তার মতোই একটা ফন্ট সেম টু সেম অ্যাপ্লাই করলাম। দ্যাটস ইট। তো আমরা আবার একটু দেখে নিই, ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে, আমাদের কাজ অলরেডি শেষ। তো আমরা এখন এটাকে একটু রোটেট করে দিচ্ছি, একটু রোটেট করে জাস্ট এখানে রেখে, তো আমরা আরেকটা লেখা অ্যাড করব যেটার নাম আছে দ্য নিউ নর্মাল। তো নিউ নর্মাল অ্যাড করার আগে আমরা এই দিকটাতে চলে যাব, নিচে চলে যাওয়ার পর শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা একটা শেপ তৈরি করে নেব প্রথম। দ্যাটস ইট, একটা শেপ তৈরি করে নিয়েছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। এই যে জাস্ট একটা শেপ কিন্তু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে আমাদের লেখাটা লিখবো, শেপটাকেও লক করে দেব। তো এখন আমাদের যে ফন্টটা রয়েছে এই ফন্টটাকেও ঠিক LI হাসান মেঘালয় ফন্টে কনভার্ট করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাই ফন্টে চলে যাব, তারপর LI হাসান মেঘালয় এটাকেও এই ফন্টে দিয়ে দিব। তো দেওয়ার পর জাস্ট আমরা এটাকে এখানে দিয়ে দিব। তো এটা দেখছেন ওই যে ফন্টটা আছে না, নিচের ফন্টের তুলনায় এটা দেখা যাচ্ছে না। তো আমরা এখন কি করব, এখান থেকে টেক্সচারসে ক্লিক করব। টেক্সচারসে ক্লিক করার পর আবারও ক্লিক করব, এখানে
ক্লিক করার পর এই যে জাস্ট এরকম একটা টেক্সচার আছে, এটাকে আমি জাস্ট এতটুকু করে এটার উপর অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পর নিচেরটাকে এনেবল করে 175% করে টিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টিক দেওয়ার পর এটাকে বড় করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সটের স্টকটা অন করে এটার কালারটা অন করে দিচ্ছি। তো কালারটা আমরা একটু বাড়িয়ে দিব। তো প্রায় সেটার মতোই হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আগের মতো সোজা করে দিই। 1 মিনিট ওয়েট, আমি এটা অ্যাডজাস্টমেন্ট করে সোজা করে দিচ্ছি। তো দ্যাটস ইট, আমাদের কিন্তু কাজ করার শেষ অলরেডি। তো এখন আমাদেরকে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। তো এলিমেন্টগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এগুলোকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আবার ইম্পোর্ট। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors compete to see who can put up more blinding lights. The kids all wish away the month 'cause they want presents in sight. This year had me so mad, I've been bad, got coal that is sitting under my tree. I think that my তো এই ছিল মূলত থাম্বনেল টিউটোরিয়াল। আর আমি কিছু টিউটোরিয়ালের লিঙ্ক PNG ফাইল আকারে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। তার কারণ হলো আপনার জন্য এত সুন্দর এবং ক্রিয়েটিভ ভিডিওগুলো সবার আগে নিয়ে আসি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিও এডিটিং, ভিডিও মেকিং সব ধরনের ভিডিও আসবে। তো আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।